কি আজকের খাবারটা দেখে মনে হচ্ছে যে এটা পাস্তা বা চাউমিন হবে, কিন্তু শেপটা দেখে বোঝা যাচ্ছে না, তাই না? কারণ আমরা যে প্যাকেটিং ফুডগুলো খাই তার মধ্যে তো পাস্তা বা চাউমিনটা এমন দেখতে হয় না। তো এটা অ্যাকচুয়াল আটা নুডলস, যেটা বাড়িতে বানানো যেতে পারে। একদম হাতে বানানো, একদম বাড়ির খাবার। কোনো এখানে ফুড প্রিজারভেটিভ নেই, কোনো পাম অয়েল নেই, কোনো ময়দা নেই, এবং শরীরের জন্য কোনো অপকার নেই। তো চলুন দেখে নিই, আমার বরের মুখ থেকে আগে প্রশংসাটা শুনি, তারপরে বাকি খাবারটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবে। এটা আমি বানাইছি হাতে, রুটি বানায় তারপরে কাইটে কাইটে চাউমিন বানিয়েছি। এইটা হচ্ছে অরিজিনাল আটা চাউমিন, যেগুলো প্যাকেটিং ম্যাগি কোম্পানি বা অন্য কোনো কোম্পানির বিক্রি হয়, ওগুলোর মধ্যেও ময়দা মিক্স থাকে। আমি এটা পিওর আটার চাউমিন বানিয়েছি। এখন থেকে আর চাউমিনের প্যাকেট কিনতে লাগবে না তোমাকে। কেমন হয়েছে এটা বলো? চাউমিনের মতোই লাগতেছে না? অন্যরকম টেস্ট লাগতেছে, পাস্তা চাউমিনের মতোই তো লাগতেছে না? এখনকার বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগই টিফিনে দেখি মায়েরা কিন্তু প্যাকেটিং ফুডসগুলো বেশি দেয়। কেক বলুন, বিস্কুট বলুন, ম্যাগি সিদ্ধ বলুন, কিন্তু আমাদের টাইমের মায়েরা কিন্তু কখনো আমাদেরকে এরকম প্যাকেটিং ফুড দিত না। আমরা সবসময় বাড়িতে বানানো খাবারগুলোই নিয়ে যেতাম, সেটা লুচি পরোটাই হোক, চাই সুজি হোক, যে কোনো হেলদি যেগুলো খাওয়ার, ফল হোক, বাড়ির থেকে আমরা সব কিছু নিয়ে যেতাম। তো আমি আপনাদের সাথে এরকমই কিছু জিনিস মাঝে মাঝে শেয়ার করি, যে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি খাবারগুলোকে প্রেফার করবেন। দেখুন এখানে যেমন করে আমরা রুটি বানাই তেমন করেই কিন্তু আমি আটাটা মেখে রুটিগুলোকে বেলে নিলাম। তারপরে আমি একটু গুঁড়ো আটা এখানে ছড়িয়ে দিয়েছি, যাতে আমার রুটিগুলোকে সুন্দর করে চাকু দিয়ে লম্বা লম্বা করে কাটতে সুবিধা হয়। তারপরে এই যে নুডলসগুলোকে আমি কেটে নিয়েছি, এটাকে গরম জলের মধ্যে একটু তেল ছড়িয়ে এটাকে অল্প 2 মিনিটের জন্য বয়েল করে নেবেন। যেমন করে ম্যাগিটা বয়েল করেন ঠিক তেমনভাবেই কিন্তু এই নুডলসটাকে বয়েল করে নেবেন। এবার সরষের তেল আমি দিয়েই করেছি, কারণ আমার সরষের তেলের ফ্লেভারটা ভালো লাগে। এখানে আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, যেমন করে আমরা ম্যাগি বা নুডলসকে বা পাস্তাকে রান্না করি ঠিক সেম প্রসিডিওরে এখানে সমস্ত সবজিগুলোকে আগে ভেজে নেব। আর তারপরে সেখানে আমি 2টো ডিমও ছড়িয়ে দিয়েছি টেস্টের জন্য। আর ডিম কিন্তু প্রতিদিনই আমাদের খাওয়া খুবই ভালো, কেননা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিডস থাকে। আর ডিমের যে প্রোটিনগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর এখানে একটু মুখরোচক করার জন্য আমি অল্প জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো এগুলোও ছড়িয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকম কিন্তু বাইরের টমেটো সস বা কোনো কেচাপ এখানে ইউজ করব না। আগেই আপনাদেরকে বলে দিই, এখন আমি বাইরের খাবারটাকে ভীষণ পরিমাণে অ্যাভয়েড করি, এবং আপনাদের সাথে ভিডিওতেও কিন্তু সেগুলোই শেয়ার করি যেগুলো আমি অরিজিনাল লাইফে করে থাকি। যত বাইরের প্যাকেটিং ফুড কম খাবেন, তত কিন্তু আপনাদের এবং আপনাদের বাড়ির যে বাচ্চাদের, শিশুদের শরীরও কিন্তু খুব ভালো থাকবে। আমাদের শরীরের নানান সমস্যার কারণে কিন্তু এই মুখরোচক খাবারের নামে আমরা যে বাইরের খাবারগুলো খাই। যাই হোক, এখানে দেখুন যখন ভাজাটা কমপ্লিট হয়ে গেল, এখন এই আটা নুডলসগুলো আমি দিয়ে দেব। কোনো নুডলস কিন্তু একটুকু ভাঙবে না, কোনো নুডলস গলেও নি, সুন্দর যেমন আপনারা দেখতে পান যে প্যাকেটিং নুডলসগুলো থাকে, একদমই কিন্তু সেম হবে। একটা নুডলসও আমার ছিঁড়েও যায়নি, একটাও কিন্তু এখানে গলেনি। যে কোনো প্যাকেটিং আটা নুডলসের মধ্যেও কিন্তু ময়দা সহিত বিভিন্ন ফুড প্রিজারভেটিভ পাম অয়েল থাকে, তাই বাড়িতে বানানো এই নুডলসটা উপভোগ করুন।